ওম শান্তি। আজ 14 জানুয়ারি 2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे कदम कदम बाप की श्रीमत पर चलते रहो, एक बाप से ही सुनो तो माया का वार नहीं होगा। না বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা প্রতি কদমে প্রতি পায়ে পায়ে তোমরা বাবার শ্রীমতে চলতে থাকো, অর্থাৎ বাবা যে রায় দিচ্ছেন তোমাদের, যেটা করতে বলছেন সেটা করো, যেটা করতে বারণ করছেন সেটা করো না। তাহলে বাবা বলছেন এক বাবার থেকেই শোনো তোমরা। বলতে হয় বাবার সাথে বলো, শুনতে হয় বাবার থেকে শোনো, দেখতে হয় বাবাকে দেখো। এখন এই পুরানো দেহ আর দেহের দুনিয়াকে বাবা বলছেন, বারবার বলছেন দেখো না। কারণ ২৫০০ বছর ধরে এই দুনিয়ার শুনে, দুনিয়ার সাথে বলে নিজের কি করে ফেলেছো, তাই না? বাবা এটাই তো বোঝাতে চাইছেন যে বারবার, যে নিজের অবস্থা দেখো, কোথা থেকে কোথায় নেমে গেছো। এখন একটা জন্ম, লাস্ট জন্ম, এক বাবার থেকে শোনো, এক বাবার কাছেই বলো, বাবার থেকেই শোনো। তাহলে এই মায়া তোমাকে, মায়ার প্রভাব তোমার উপর পড়বে না। এই দুনিয়ার সাথে শুনবে, বলবে, তো বাবা বলছেন কি, কোনো না কোনো বিকারে তুমি অবশ্যই পড়ে যাবে। এই জন্য বাবা বলছেন এখন দুনিয়ার কথা ভুলে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। প্রশ্ন হচ্ছে, উঁচ পদ প্রাপ্ত করনে কা আধার ক্যা হে? উঁচু পদ প্রাপ্ত করার কিভাবে করবে উঁচু পদ প্রাপ্ত? उत्तर হচ্ছে, ऊंच पद प्राप्त करने के लिए बाप के हर डायरेक्शन पर चलते रहो। बाप का डायरेक्शन मिला और बच्चों ने माना, दूसरा कोई संकल्प तक भी ना आए। তো বাবা বলছেন যদি উঁচু পদ প্রাপ্ত করতে চাও তো বাবার ডাইরেকশনে চলতে থাকো, বাবা যা বলছেন একদম অ্যাজ ইট ইজ ওইটাই করো। তো বাবা বলছেন বাবার ডাইরেকশন পাওয়া মানেই সেটাকে মানতে হবে। বাবা বলেছে মানে এইটা, বাবা তুমি এইটা চাইছো, ঠিক আছে এটাই করব। বাবা তুমি এটা বলছো, ঠিক আছে এটাই করব, এটাই শুনবো। তো এরকম। তো দুসরা বাবা বলছেন দ্বিতীয় কোনো সংকল্পও যেন না আসে যে কি জানি কি করে হবে। বাবা বলেছেন মানে হয়েই পড়ে আছে। বাবা বলেছেন, বাবা বলছেন মানে তুমি কদম বাড়াও, বাকি বাবা বুঝে নেবে। বাবার দায়িত্ব, বাবার সেবা, তাই না? বাবা বলেছে মানে আমাকে করতে হবে। ২ হচ্ছে इस रूहानी सर्विस में लग जाओ, तुम्हें और कोई की याद नहीं आनी चाहिए। आप मुझे मर गई दुनिया तब ऊंच पद मिल सकता है। বাবা বলছেন দ্বিতীয় কিভাবে উঁচু পদ প্রাপ্ত করবে? এক হচ্ছে বাবার ডিরেকশনে চলতে হবে, আর বাবা বলছেন এই আধ্যাত্মিক সেবাতে লেগে যাও, আত্মিক সেবাতে লেগে যাও। এই দুনিয়া যেমন দেহধারীর সেবা করে না, বা ওই যেটা সমাজসেবীর কাজ করে যারা আর কি, তো বাবা বলছেন কি ওরা যেমন শরীরের সেবা ওইটা, তাই না? বাবা কি বলছেন, তুমি আত্মার সেবা করো। প্রত্যেক আত্মা নিঃস্বার্থভাবে, কিন্তু প্রত্যেক আত্মার শুভভাবনা, শুভকামনা, প্রত্যেক আত্মাকে সহযোগ দেওয়া, তাদেরকে পথ দেখানো সুখ শান্তির। তো কিছু না কিছু মনসা বাচা কর্মনা সম্বন্ধ সম্পর্কে, তো যেভাবে হোক বাবা বলছেন সার্ভিসে লেগে যাও তুমি। কারণ বাবা বলেন না এই সঙ্গম যুগ হচ্ছে কি আমাদের পুরো ৮৪ জন্ম ভাগ্য জমা করার জন্য এই সঙ্গম যুগ হচ্ছে একটা ব্যাংক, অর্থাৎ এই ব্যাংক একবারই খোলে পুরো কল্পের মধ্যে। তো এই জন্য বাবা কি বলেন যে পুরো ৮৪ জন্মের ভাগ্য কিন্তু এখানে জমা করছো, এটা ভুলে গেলে চলবে না। কারণ এই জমা করার সুযোগ আর পুরো কল্পে পাওয়া যাবে না। এখন আমরা যা যা সেবা করব, যেরকম বাবার শ্রীমতে চলবো, যত জমা করব সেই অনুযায়ী আমাদের ৮৪ জন্ম কিন্তু শ্রেষ্ঠ হবে। প্রথম ২১ জন্ম তো রাজত্ব করব, সেটা অবিনাশী, কেউ লুট করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না। বাকি ৮৪ জন্মের ভাগ্যই কিন্তু বাবা মাঝে মাঝেই আমাদের মুরলিতে বলেন যে জমা এখানে হচ্ছে। কিভাবে জমা করব? এই রুহানি সার্ভিসের দ্বারা। এই জন্য বাবা বলছেন এই সেবাতে লেগে যাও, কারণ সময়ে কম পাওয়া যাবে এরপর। তো বাবা বলছেন এই সেবা ছাড়া, বাবা ছাড়া, সেবা ছাড়া তোমাদের অন্য কোনো কিছু যেন স্মরণে না আসে, এই দেহ বা দেহের দুনিয়া। কারণ এই দুনিয়া কিন্তু আকর্ষণ করবে আমাদের, করছে, করবেও, তাই না? তো সেখান থেকে বার করে আনতেই হবে যেভাবে হোক, দৃঢ় সংকল্পের দ্বারা। তো বাবা বলছেন তোমরা মরেছো মানে কি এই দুনিয়াও, তোমরা মৃত, তো তোমাদের কাছে এই দুনিয়াও মৃত। তো তবেই তোমরা উঁচু পদ পাবে। তো এইভাবে চললে, আমরা মৃত মানে কি, এখন আমরা কি ব্রাহ্মণ, আগে কি ছিলাম শূদ্র, তাহলে বাবার বাচ্চা যখন হয়েছি এখন আমরা ব্রাহ্মণ হয়ে গেছি, নতুন জন্ম। তো শূদ্র জন্মের তো মৃত্যু হয়ে গেছে। তাহলে বাবা বলছেন এখন তো তুমি নতুন জন্ম মানে ব্রাহ্মণ জন্ম, তাহলে তোমার স্বভাব সংস্কার কেমন হওয়া উচিত? বাবার মতো, শূদ্রদের মতো তো হওয়া উচিত না। তাই বাবা বলছেন কি যে
এখন আমরা মৃত, তো এই দুনিয়াও আমাদের কাছে এখন মৃত। তাহলে আর এখন কি আমাদের বানপ্রস্থ অবস্থা। তাহলে বানপ্রস্থ অবস্থা মানে কি এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে। সেজন্য আমাদের তৈয়ারি করতে হবে আমাদেরকে বাবার শ্রীমতে, বাবার ডিরেকশন অনুযায়ী চলতে হবে। তো বাবা বলছেন এইভাবে যদি চলো তুমি, যে তবেই তুমি উঁচু পদ পাবে। তো যখন আমরা মৃত হয়ে গেছি তাহলে এই দুনিয়ার প্রতি কিসের আকর্ষণ? এই দুনিয়াতে কেউ মারা গেলে কি হয়? মারা যাওয়ার পর কি তার কিছু মনে থাকে? মারা যাওয়ার আগে আমার ধন সম্পদ, আমার সম্পত্তি, আমার স্বামী, সন্তান, মা, বাবা, ভাই-বোন সব আমার করতে থাকে। যেই মারা যায় তখন কিন্তু কারোর কথা মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। অথচ সেই হয়তো কোনো ব্যক্তি বস্তুর জন্যই কত লড়াই ঝগড়া করেছে। কিন্তু কারোর কথা মনে পড়ে না। ঠিক সেরকম। তো এখন আমাদের নতুন জন্ম হয়েছে। তাহলে এই শূদ্র জন্মের বাবা বলছেন বাকি যেটুকুনি সামলাতে হয় সামলাও, তাও নিমিত্ত হয়ে, সেবাধারী হয়ে। বাকি বাবা বলছেন যে বাবার কথা মতো চলো, তবেই উঁচু পদ পাবে। गीत बेजेছে तुम्हें पाके हमने जहाँ पा लिया जमी तो जमी आसमां पा लिया। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने यह गीत सुना, वो है भक्ति मार्ग का गाया हुआ। इस समय बाप इसका रहस्य समझाते हैं, बच्चे भी समझते हैं। अब हम बाप से बेहद का बरसा पा रहे हैं। তো মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই গান শুনেছে। তো ভাবছেন এটা তো ভক্তি মার্গের গান, যে তোমাকে পেয়ে আমরা এই জগৎ পেয়ে গেছি। তো জমি তো জমি, আকাশও পেয়ে গেছি, এরকম একটা গান। তো বাবা বলছেন এটা ভক্তি মার্গের। তো এই সময় তো বাবাই এর রহস্য বোঝাচ্ছেন, যে অর্থাৎ কি আমরা এখন বাবাকে পাওয়ার পর কি সবকিছু পেয়ে গেছি। এখন সবকিছু অর্থাৎ কি বিশ্বের মালিক হতে চলেছি আমরা। এখন বাবা বলছেন বাচ্চারা আর বাবাকে পাওয়ার পর তো আর কিছু পাওয়ারই বাকি থাকে না। তো বাচ্চারাও বোঝে যে আমরা এখন অসীম জগতের উত্তরাধিকার পাচ্ছি বাবার থেকে। তাই না? তো এই দুনিয়াতে যেমন কেউ বলতে পারবে এই জমিন, আ আসমান সব আমাদের, এই দুনিয়াতে তো সব ভাগাভাগি হয়ে গেছে না? এতটা এই জমি আমার, মানে প্রত্যেক দেশের। এতটা আকাশ আমাদের, বা এতটা জল। কিন্তু বাবাকে পাওয়ার পর বাবা কি বলেন, তোমরা অসীম জগতের উত্তরাধিকার পেয়ে গেছো। वह राज्य हमारा कोई छीन ना सके। তো স্বর্গের রাজ্য, স্বর্গীয় রাজত্ব বাবা বলছেন তোমাদের থেকে তো কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু এই দুনিয়াতে তো এরকম হয়। ভারত কা রাজ্য বহুতों ने छीना है ना। তো ভারতের রাজ্য বাবা বলছেন কি অনেকেই তো ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ উম বাবা বলছেন ছিনতাই করে নিয়ে গেছে ভারতের থেকে অনেক কিছু। তো মুসলমানों ने छीना, अंग्रेजों ने छीना। বাবা বলছেন মুসলমানরা, তারপর ইংরেজরা বাবা বলছেন ভারতকে কতবার লুট করেছে। তো वास्तव में पहले तो रावण ने छीना है आसुरी मत पर। তো বাবা বলছেন বাস্তবে প্রথমে কারা लूट করলো এই ভারতে? রাবণ। आसुरी मते चले। ये जो बंदरों का चित्र बनाते हैं, হিয়ার নই ভিল, সি নই ভিল, টক নই ভিল, সি নই ভিল। তো বাবা বলছেন কি যেমন বাঁদরের চিত্র এখন বর্তমানে দেখানো হয় না? আমরা দেখি টিভিতে বা ফোনে, ওই মুখ চাপা দিয়ে অনেকগুলো বাঁদর। কোনো বাঁদর মুখ চাপা দিয়ে রয়েছে, কোনো বাঁদর কানে চাপা দিয়ে রয়েছে বা চোখে। তার মানে কি খারাপ দেখবো না, শুনবো না, বলবো না, ভাববো না। তো এটা বাবা বলছেন ইনকা ভি কোই রহস্য হোগা না। তো বাবা বলছেন এরও অবশ্যই কোনো রহস্য হবে। কেন বানানো হয়েছে চিত্রটা? তো বাবা এটাই বলছেন যে বাচ্চারা এখন এই দুনিয়াতে না খারাপ দেখো, না খারাপ শোনো, না বলো, না ভাবো, না করো। তবেই তুমি স্বর্গের উপযুক্ত হতে পারবে। तो बाप समझाते हैं एक तरफ है रावण की आसुरी সম্প্রদায় जो बाप को नहीं जानते। তো বাবা এখন কি বোঝাচ্ছেন, একদিকে তো এই দুনিয়ার রাবণ রাজ্য আসুরি সম্প্রদায়, হ্যাঁ, যারা বাবাকে চেনেই না, জানেই না এই দুনিয়াতে, তাই না? জানতেও চায় না, চিনতেও চায় না, কারণ ভাগ্যেও নেই সবার। दूसरी तरफ তো दूसरी तरफ हो तुम बच्चा। দ্বিতীয় দিকে, অন্যদিকে তোমরা বাচ্চারা রয়েছো যারা বাবাকে চিনেছো, জেনেছো, বাবার কাছে পুরুষার্থ করে নিজের ভাগ্য বানাচ্ছ। तुम भी पहले नहीं जानते थे। बाप इनके लिए भी सुनाते हैं कि इसने भी बहुत भक्ति की है। इनका ये है बहुत जन्म के अंत का जन्म। বাবা বলছেন তোমরা প্রথমে তো জানতে না, তোমরাও জানতে না বাবাকে, যেমন এই দুনিয়া জানে না। তো বাবা বাবা এনার জন্য কি বলছেন, এই ব্রহ্মা বাবার জন্য, যে ইনি তো অনেক ভক্তি করেছেন। তো ইনিও অনেক জন্মের, এটা হচ্ছে এনার অনেক জন্মের অন্তিম জন্ম, অর্থাৎ ব্রহ্মা বাবার অন্তিম জন্ম।
যে জন্মতে লাস্টে এসে বাবা প্রবেশ করে জ্ঞান শোনাচ্ছেন। এই পেহলে পাবন থে, বাবা বলছেন ইনিই প্রথমে পবিত্র ছিলেন। কৃষ্ণের আত্মা যখন ছিলেন, ব্রহ্মা বাবার আত্মা যখন কৃষ্ণ রূপে ছিলেন, সম্পূর্ণ পবিত্র ছিলেন। তো বাবা বলছেন आप पतित बने हैं, और এখন তো পতিত হয়ে গেছে জন্ম নিতে নিতে। इनको मैं जानता हूँ, अभी तुम और किसकी मत सुनो। তো বাবা বলছেন, তো এনাকে তো আমি প্রথম থেকেই জানি। শিব বাবা বলছেন, তো बाप कहते मैं तुम बच्चों से बात करता हूँ, हाँ कभी कोई मित्र संबंधियों आदि को ले आते हैं तो थोड़ी बात कर लेता हूँ। যখন বাবা কি বলছেন, আমি তো বাচ্চাদের সাথে কথা বলি, আর বাচ্চারা যখন কোনো মিত্র সম্বন্ধীদের নিয়ে আসে তখন অল্প সময়ের জন্য তাদের সাথেও কথা বলি। पहली बात तो है पवित्र बनना है, তभी বুদ্ধি মে ধারণা হোগি। বাবা বলছেন প্রথম কথা হচ্ছে কি পবিত্র হতে হবে, তবেই তোমরা ধারণ করতে পারবে এই জ্ঞানকে। তো ইহা কে কায়দে বহুত করে হে, বাবা বলছেন এখানকার নিয়ম কানুন কিন্তু অনেক কড়া, এই দুনিয়ার মতো নয়, তাই না? কারণ বাবা বলছেন এটা ঈশ্বরীয় জ্ঞান। বাবা কি বলেন যে যেমন বাঘিনীর দুধ বলে না সোনার পাত্রে রাখা হয়, তেমনি এখানেও অনেক তোমাদের পবিত্র হতে হবে, তবেই জ্ঞানের ধারণা করতে পারবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে। জ্ঞান, যোগ, ধারণা, সেবা ৪ টে সাবজেক্টে চলা অতটাও সোজাও নয়। তো বাবা বলছেন এখানে নিয়ম কানুনও অনেক কড়া। আগে कहते थे 7 रोज भट्टी में रहना है और कोई की याद ना आए, ना पत्र आदि लिखना है। তো প্রথমে কি বলা হতো যে ৭ দিন ভাট্টিতে থাকতে হতো। ভাট্টি, ভাট্টি মানে কি, যেমন এই দুনিয়াতে ওই ইটভাটাগুলো হয় না, যেখানে কাঁচা ইটগুলো আগুনে দিয়ে পোড়ানো হয়। একদম ওটা পাকা হয়ে বেরিয়ে আসে, শক্ত হয়ে বেরিয়ে আসে কাঁচা ইট দিলে। ঠিক সেরকমই এখানেও ৭ দিনের ভাট্টি, মানে প্রথমেই যে ৭ দিনের কোর্স করানো হয় আমাদের। তো বাবা বলছেন তো আত্মাকে একদম আত্মা পরমাত্মার সৃষ্টিচক্রের জ্ঞান শোনানো হয় ৭ দিনের কোর্সে। তো বাবা বলছেন এই ৭ দিন বাবা ছাড়া যেন কারোর স্মরণ না আসে। তো পত্র আদি লিখনা হে, তো বাবা বলছেন কি আর না কারোর থেকে কাউকে চিঠিপত্র লিখবে। তো প্রথম এই যে দাদি দিদিদের এই ভাট্টিতে বসানো হতো, তো বাবা কি বলছেন যে তখনও কিন্তু বাইরের কারোর সাথে এনাদের দাদি দিদিদের দেখা করতে দেওয়া হতো না, না চিঠিপত্র লিখতে দেওয়া হতো। তো অর্থাৎ কি এক বাবা দ্বিতীয় কেউ নয়, শুধু আত্মিক স্থিতিতে এরকম ৭ দিনের ভাট্টিও হতো, যেটা শুধুমাত্র আত্মিক স্থিতিতে টিকে থাকার জন্য, মানে নিজের আত্মাকে দেখতে হবে। और कोई की याद ना है, ना पत्र आदि लिखना है, तो रहो भल कहाँ भी, তো পরন্তু সারাদিন ভাট্টি মে रहना पड़े। তো বাবা বলছেন যেখানেই থাকো সারাদিন ভাট্টিতে থাকতে হবে। अभी तो तुम भट्टी में पढ़कर फिर बाहर निकलते हो। তো বাবা বলছেন এখন তো তোমরা পড়াশোনা করে তারপর আবার বাইরে যাও সেবা করতে। তো প্রথম সম্পূর্ণ বাবা বলছেন ৭ দিনের ভাট্টিতে রাখা হতো। तो कोई तो आश्चर्य बात सुनंती कथंती ओहो माया फिर ভাগান্তি हो गए। আবার কেউ কি হতো, বাবা বলছেন এখানে থেকেও আশ্চর্য হয়ে শুনতো, আবার শোনাতো অন্যকে, তারপর আবার মায়ার খপ্পরে পড়ে ভেগেও, মানে ছেড়ে চলেও যেত। ইয়ে হ্যায় বাড়ি ভারী মঞ্জিল, তো এটা অনেক বড় লক্ষ্য, এর থেকে উঁচু লক্ষ্য বড় লক্ষ্য আর কিচ্ছু হয় না। বাপ কা कहना नहीं मानते, বাপ कहते तुम तो বানপ্রস্থি हो। তো বাবা বলছেন বাবার কথাও শোনে না বাচ্চারা। তো তোমরা তো এখন বানপ্রস্থি, বাবা বলছেন, অর্থাৎ এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে। বানপ্রস্থি মানে বাণীর ঊর্ধ্বে, নির্বাণে, মানে নির্বাণ ধাম যেতে হবে এখন তোমাদের, তার জন্য তৈরি হয়ে যেতে হবে। তুম কিউ মুফত মে ফাঁস পারি হো, বাবা বলছেন কেন তোমরা ফালতু এখানে ফেঁসে রয়েছে এই দুনিয়াতে এখন, কারণ এখন তো তোমাদের ঘরে ফিরতে হবে, বানপ্রস্থে যেতে হবে। তো এই দুনিয়ার দায়িত্ব এখন তোমাদের শেষ। এই দুনিয়াতে যেমন এই ৬০ বছরের পর বলে না, এবার আমরা বানপ্রস্থে চলে যেত আগে। এখন তো বাবা বলেন ৮০ বছর হয়ে গেলেও কেউ ঘর ছাড়তে চায় না। কিন্তু আগে তো এরকম ছিল, ৬০ বছর হয়ে গেলে বলতো এবার আমাদের তীর্থযাত্রা করব, বাড়ির সবাইকে দায়িত্ব দিয়ে বলতো আমাদের এবার দায়িত্ব শেষ, এবার আমরা তীর্থ করে মানে বেড়াবো আরকি। তো এখন বাবা বলছেন কি আসলে এখন তোমাদের তো বানপ্রস্থি অবস্থা, এখন তো ঘরে ফিরতে হবে। তাহলে এখন এই সমস্ত দায়িত্ব শেষ এই দেহ বা দেহের দুনিয়ার। তো এখন বাবা বলছেন ফ্রি হয়ে যাও, তোমরা ডিটাচ হয়ে যাও। তুম তো ইস রুহানি সার্ভিস মে লাগ যাও, অর্থাৎ বাবা বলছেন তোমরা এই আত্মিক সেবাতে লেগে যাও। এটা নয় ঘরবাড়ি ছাড়তে হবে, মানে বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা এখন একমাত্র রুহানি সার্ভিসে লেগে যাও, বাকি এই মন বুদ্ধির দ্বারা এই দেহ আর দেহের দুনিয়ার আকর্ষণকে ভুলতে থাকো। এটা হচ্ছে বাবা বলছেন।
তো तुम्हें और कोई की याद नहीं आनी चाहिए। তো এই দুনিয়াতে এখন বাবা বলছেন কাউকে যেন তোমার স্মরণে না আসে। যেটাও চাই, ওটাও চাই, একেও চাই, তাকেও চাই, কিচ্ছু চাই না। তো কারণ কি এখন এই লাস্ট জন্মটা সেবা করে আবার 84 জন্মের ভাগ্য বানানোর সময় এখন, নাকি সময় নষ্ট করার সময়, তাই না? তো আপ মুয়ে মর গই দুনিয়া তব উঁচ পদ মিল सकता है। তো তুমি মরলে তবে বাবা বলছেন এই দুনিয়াও মৃত। তো এইজন্য তবেই তুমি এরকম স্থিতি থাকতে হবে যে আমি মরে গেছি। তার মানে কি দুনিয়াও আমার কাছে মৃত হয়ে গেছে। যেমন মৃত মানুষ কারোর কিছু ভাবে না তেমনি আমাদেরও বাবা বলছেন কি এরকম মনে করে তুমি পুরুষার্থ করো। তবেই তুমি উঁচু পদ পাবে। অর্থাৎ কি ফেঁসে গেলে চলবে না কোনো কিছুর সুবিধা, সাধন, ব্যক্তি, বস্তু কোনো কিছুর প্রতি ফাঁসলে চলবে না। অথচ সবকিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এমন না সবাইকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। দায়িত্ব কর্তব্য পালন করা, সবাইকে সহযোগ দেওয়া সব করেও মন বুদ্ধি কোথাও ফাঁসবে না। মন বুদ্ধি একমাত্র বাবার সাথেই ফেঁসে থাকবে। तो बाबा बोलছেন तुम तो इस रूहानी सर्विस में लग जाओ, तुम्हें और कोई की याद नहीं आनी चाहिए। आप मुझे मर गई दुनिया तब उच्च पद मिल सकता है। तुम्हारा पुरुषार्थ ही है नर से नारायण बनने का। कदम कदम बाप के डायरेक्शन पर चलना पड़े। এখন বাবা বলছেন তোমরা নর থেকে নারায়ণ মানে মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছো, তো বাবার শ্রীমতে চলতে হবে। परंतु इसमें भी हिम्मत चाहिए, सिर्फ कहने की बात नहीं है। কিন্তু তাতেও সাহস চাই অনেক। বাবা বলছেন শুধু তো বললে হয় না, সাহস দেখাতে হয়। মোহ কি রগ কম নেই হ্যাঁ, নষ্ট মোহা হোনা है। বাবা বলছেন মোহের রগও তো কম নয় বাচ্চাদের। তো বাবা বলছেন যে মোহ জুড়ে থাকে প্রত্যেকের কারো না কারোর সাথে। তো এখন বাবা বলছেন নষ্ট মোহা হতে হবে। এইজন্য গীতাতেও রয়েছে নষ্ট মোহা স্মৃতিলব্ধা। তো বাবা এখন বলছে কি নষ্ট মোহা মানে কি কোনো কিছুর প্রতি নষ্ট এই মোহ রাখলে চলবে না। সবকিছু থেকে মোহকে নষ্ট করে দিতে হবে। तो मेरा तो एक शिव बाबा दूसरा ना कोई, हम तो बाबा की शरण लेते हैं, तुम विष कभी नहीं देंगे। তো বাবা বলছেন এখন এক বাবা দ্বিতীয় কেউ নয়, তোমরা এখন বিষয় বিকারে যেতেই পারো না, এক বাবার স্মরণে থাকতে হবে। তো এটা নিজেকে চেক করা উচিত যে আমাদের মন বুদ্ধি কখনো যদি মনে হয় একে না দেখলে থাকতে পারি না, ওর সাথে কথা না বলে থাকতে পারি না, এই জিনিসটা না হলে আমি আমার চলবে না। ওইটা না খেলে, ওইটা না পড়লে, এটা না হলে ওটা, এটা, ওটা, সেটা। তো তার মানে কি সেইখানে কিন্তু আমাদের আকর্ষণ রয়েছে, মোহ জুড়ে রয়েছে। সেই তারগুলো ছিন্ন করতে হবে। तो तुम ईश्वर तरफ आते हो तो माया भी तुमको छोड़ेगी नहीं, খুব পছাড়েগি। বাবা বলছেন তোমরা যেহেতু এখন ঈশ্বরের দিকে চলে এসেছো অন্তিম জন্মে, তো মায়াও তো ছাড়বে না তোমাদের। মায়াও খুব আছাড়-পাছাড় মারবে। কেন? কারণ মায়াও কি জানে? মায়া বুঝে গেছে যে এরা তো এবার রাজ্য ছাড়বে। এরা এবার আমাকে ছেড়ে দেবে, রাজত্ব ছাড়বে। এইজন্য মায়াও বাবা বলছেন খুব চেষ্টা করবে নিজের দিকে আকর্ষণ করার। जैसे वैद्य लोग कहते हैं, इस दवाई से पहले सारी बीमारी बाहर निकलेगी, डरना नहीं। ये भी ऐसे है। माया खूब सताएगी, वानप्रस्थ अवस्था में भी विकार के संकल्प ले आएगी, मोह उत्पन्न हो जाएगा। বাবা पहले से ही बता देते हैं कि ये सब होगा। বাহ! কি সুন্দর বাবা বলছেন। বাবা কি বলছেন যে বাবা বলছেন যে যেমন এই দুনিয়াতে ডাক্তার বলে দেয় না অনেক, ডাক্তার বৈদ্যরা কি বলে দেয়? যে ওষুধ দেওয়ার আগে যে এই ওষুধটা খেলে ১ম এ কিন্তু অসুখ বাড়বে। অর্থাৎ ভেতর থেকে বেরিয়ে আসবে, পরে কিন্তু সম্পূর্ণ রোগ সেরে যাবে। এটা বলে অনেক ডাক্তাররা কোনো ওষুধ দিয়ে আগেই বলে দেয় যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ১ম এ বাড়বে। তারপরে নির্মূল হয়ে যাবে। তেমনি বাবা বলছেন এখানেও তাই। এই পুরুষার্থ তোমরা যে করছো, মায়া খুব ডিস্টার্ব করবে। কারণ ২৫০০ বছরের রোগ তোমাদের, পুরানো রোগ অনেক, দেহাভিমানের রোগ কত বছরের? ২৫০০ বছরের। এইজন্য বাবা বলছেন অনেক ধরনের তোমাদের কিন্তু সংকল্পের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে অনেক বিকল্প বা বিকর্ম বেরিয়ে আসবে অনেক ধরনের। বাবা বলছেন যেহেতু তোমরা এখন বানপ্রস্থ অবস্থাতে যেতে চলেছ, তো এইজন্য বাবা বলছেন নানা রকম বিকারের সংকল্প আসবে, স্বপ্ন আসবে, মোহ উৎপন্ন হয়ে যাবে। বাবা বলেই দিচ্ছেন। কিন্তু তবুও এত কিছুর মধ্যে থেকেও দৃঢ়তার দ্বারা যে আমাকে করতেই হবে, তাতে মরবো। ডু অর ডাই বলে না এইজন্য যে মরতে হয় মরবো, কিন্তু করেই ছাড়বো। কিছু পরিবর্তন করতে হয় পরিবর্তন করবো, ত্যাগ করতে হয় ত্যাগ করবো। কিন্তু আমাকে করতেই হবে। বাবার সাইড ছাড়লে চলবে না কিন্তু, শ্রীমতের হাত ছাড়লে চলবে না। তো এইজন্য বাবা আগে থেকেই বলে দিচ্ছেন যে এইসব কিছু হবে। এর মধ্যে থেকে ওগুলোই তো পরীক্ষা আমাদের। এই পরীক্ষাতেই তো পাস করতে হবে। তবেই উঁচু পদ পাওয়া যাবে। जहाँ तक जिएंगे ये माया की बॉक्सिंग
চলতি रहेगी। বাবা বলছেন যতদূর চলবে তোমরা, যতক্ষণ চলতে থাকবে তো মায়ার বক্সিংও চলতে থাকবে অন্তিম অবধি। মায়াবী পেহেলবান বান তুমকো ছোড়েগি নেহি। আসলে এই যে এই নানা রকম মায়া বা তুফান কেন আসে? কারণ এগুলো কিন্তু আমাদের কার্মিক অ্যাকাউন্টই। কারণ এই অন্তিম জন্মে আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করতে, করতেই আমরা অন্তিমে কর্মাতীত অবস্থায় পৌঁছে যাব। তাই না? তো বাবা বলছেন এই ২৫০০ বছরের করে আসা যেগুলো এখনো আমাদের কার্মিক অ্যাকাউন্ট ডিউ রয়ে গেছে, যেগুলো এখনো ক্লিয়ার হয়নি, সেগুলো লাস্ট জন্মে এখনো ক্লিয়ার করছি আমরা প্রত্যেকে। এইজন্য ওগুলোই মায়ার রূপ নিয়ে নানা রকমভাবে ডিস্টার্ব করবে, আসবে। হ্যাঁ? মোহের রূপে, ক্রোধের রূপে, লোভের রূপে, কোনো না কোনো রূপে, বিকারের রূপে। কিন্তু আমাদের সেগুলো অ্যাটেনশন রেখে ওগুলোকে কিন্তু আমাদের আ চেক করে চেঞ্জ করতে হবে আমাদের। মানে সমাপ্ত করতে হবে। আর অবশ্যই এই ড্রামার পয়েন্ট দিয়ে আমাদেরকে সমাপ্ত করতে হবে, বিন্দু লাগাতে হবে। তা এইজন্য বাবা কি বলছেন? তো মায়ার বক্সিং তো চলতে থাকবে। তো মায়াও তো শক্তিশালী, হ্যাঁ? তো তোমাদেরকে ছাড়তে চায় না। তুমকো ছোড়েগি নেহি, বাবা বলে দিচ্ছেন মায়াও তো ছাড়বে না। পরীক্ষা অনেক আসবে। ইয়ে ড্রামা মে নূন থে, তো এটাও ড্রামাতে কিন্তু নির্ধারিত হয়েই রয়েছে। তাই না? কিছু না কিছু আমরা ভাবি করব না। কিন্তু করে তো ফেলি। কেন করে ফেলি? যখন আমাদের কারো সাথে একটা উদাহরণ যদি এরকম হয়, আমরা সমস্ত জ্ঞান জানি। আমরা ভেবেও রেখেছি আমি রাগ করবই না আর। রাগ করা খারাপ। এখন এটা বিকার, তাহলে ফেল হয়ে যাব। সব জ্ঞান জানি। কিন্তু যখন কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করার সময় আসবে, কারো সাথে ক্রোধ বা লোভ যেকোনো, ওই সময়ের জন্য কিন্তু আমরা জ্ঞানটা ভুলে যাব। ওই সময়টার জ্ঞানটা আমি ভুলে গিয়ে ওই রিঅ্যাকশন এ চলে আসবো। তার মানে কি, যেই কার্মিক অ্যাকাউন্টটা চুক্ত হয়ে গেল তখন মনে পড়ল যে যা, আমার তো রাগ করা উচিত ছিল না। তখন বাবার কাছে ক্ষমা চাইতে থাকি বা ওই আত্মার কাছে ক্ষমা চাইতে থাকি মন বুদ্ধির দ্বারা। কিন্তু ওই সময়টা কেন মনে পড়ল না? অথচ জ্ঞান আমরা ভালোই বুঝেছি। কারণ ওই সময়টা আমার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করারই ছিল। তো এইভাবে তখন এইজন্য বাবা বলেন কি, যেটা হয়ে যাবে সেটাকে ড্রামা বিন্দু লাগিয়ে দাও। ওইটাকে আর নিয়ে আর ভেবো না যে কেন করলাম, কেন করলাম? কারণ ওইটা আমার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। তো আবার বাবা বলছেন সামনের জন্য তৈরি হও। তো এইভাবে বাবা বলছেন প্রতিটা মুহূর্তে আমাদের এই যে যুদ্ধ চলে না? তো বাবা বলছেন যে তো ড্রামাতে সবকিছু নির্ধারণ করাই রয়েছে। मैं थोड़ी माया को कहूँगा कि বিকল্প না লাও। তো বাবা বলছেন আমি কি থোড়ি বলবো মায়াকে যে বিকল্প কোনো রকম এনো না। বিকল্প মানে বিকারী সংকল্প আরকি। তো बहुत लिखते हैं बाबा कृपा करो। मैं थोड़ी किस पर कृपा करूँगा? यहाँ तो तुमको श्रीमत पर चलना है। कृपा करूँ फिर तो सब महाराजा बन जाए। ड्रामा में भी है नहीं। বাবা বলছেন অনেকে লেখে বাবা কৃপা করো। এই বিকারটা সমাপ্ত করে দাও, এই সংস্কারটা যেন আমার সমাপ্ত করে দাও, এই সংকল্প যেন না আসে, নানা রকম লিখতে থাকে। বাবা বলছেন বাচ্চারা আমি থোড়ি কৃপা করব? কারণ বাবা কৃপা করলে তো সবার প্রতি করতে হবে। সমস্ত বাচ্চাদের। বাবা যেমন প্রত্যেক বাচ্চাকে এক সমান জ্ঞান শোনাচ্ছেন বা দিচ্ছেন। কিন্তু তেমনি কৃপা করলেও সবাইকে এক সমান করতে হবে কৃপা। তখন তো সবাই মহারানী হয়ে যাবে। তো রাজধানী স্থাপন হচ্ছে এরকম তো নিয়ম নয়। বাবা বলছেন যে এখানে তো তোমাদের শ্রীমতে চলে করতে হবে। আমি তো তোমাদের পথ দেখাচ্ছি। চলতে তো তোমাকে হবে। তো কৃপা করো, ফির তো বাবা বলছেন কৃপা করলে তো সবাই মহারাজা হয়ে যাবে। তো ড্রামাতে তো এরকম নেই। তো সব ধরম বালে, কিন্তু তাহলে কেন রাজযোগ শিখব? কেউ যেমন প্রশ্ন করেছিল যে তাহলে বাবা যদি কৃপা না করেন তাহলে রাজযোগ কেন শিখব তাহলে? যদি আমাকে সেই ভোগই করতে হয়। রাজযোগ শেখার ফায়দা হচ্ছে এটাই, আগে কাঁদতে, কাঁদতে ভোগ করতাম। এখন আমাদের হাসতে, হাসতে যুক্ত হয়ে যাবে ব্যাপারটা। যেহেতু রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা আত্মারা শক্তিশালী হয়ে যাচ্ছি। এজন্য পরিস্থিতি আগে আসলে কি হতো? হতাশ হয়ে যেতাম, ভয় পেয়ে যেতাম, অশান্তিতে ভুগতাম। কাঁদতে, কাঁদতে ভোগ করতাম। এখন সেটা আমাদের হাসতে, হাসতে মানে কোনো মনেই হচ্ছে না। ওইজন্য মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, হালকা হয়ে গেছে ব্যাপারটা, তাই না? যেহেতু ড্রামাকে আমরা বুঝে গেছি, জ্ঞানটা বুঝে গেছি। এইটা আমাদের ফায়দা। তো বাবা বলছেন যে तो सब धर्म वाले आते हैं जो और धर्म में ट्रांसफार हो गए होंगे वह निकल आएंगे। বাবা বলছেন সব ধর্মের থেকেই বেরিয়ে আসবে, অর্থাৎ আমাদের দেবী দেবতাকুলের আত্মারাই যারা অন্যান্য ধর্মে ট্রান্সফার হয়ে গেছে তারাও কিন্তু বেরিয়ে আসবে। तो ये सैपलिंग लगता है इसमें बड़ी मेहनत है, नए जो आते हैं तो सिर्फ कहना है बाप को याद करो। বলছেন এখানে তো এখন চারা গাছ রোপণ হচ্ছে, স্যাপলিং লাগানো হচ্ছে। তো এখানে তো অনেক পরিশ্রমের ব্যাপার আছে। বাবা বলছেন নতুন যারা আসে তাদেরকে বলো যে একমাত্র বাবাকে স্মরণ করো, মানে বাবার শ্রীমতে চলো। শিব ভগবানুবাচ শ্রীকৃষ্ণ তো 84 जन्म में आते हैं
तो अनेक मत अनेक बातें हैं, ये बुद्धि में पूरा धारण करना है, हम पवित्र थे। বা বলছেন শ্রীকৃষ্ণ তো 84 জন্ম নিয়েছেন, শ্রীকৃষ্ণের আত্মা। তো অনেক মত, অনেক কথা এই দুনিয়ার রয়েছে, অনেক গল্প কথা বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন এইসব কিছু বুদ্ধিতে ধারণ করতে হবে এখন তোমাদের, যে আমরা পবিত্র ছিলাম সম্পূর্ণ, সত্যতেতাতে আমরা ছিলাম। তারপর ড্রামা অনুযায়ী আমরা আবার বিকারেও চলে এসেছি। এখন আবার ড্রামা অনুযায়ী আবার পবিত্র হয়ে আবার নিজেদের দুনিয়ায় ফিরে যাচ্ছি। আব বাপ कहते तुम पावन कैसे बनो? कल पहले भी कहा था, माँ कम याद करो। अपने को आत्मा समझ देह के सब धर्म छोड़ जीते जी मारो। এখন বাবা বলছেন যে বাচ্চারা এখন পবিত্র কিভাবে হবে? প্রতিকল্পেই তোমাদের বলেছিলাম। কি বলেছি? বাবা কি বলেন? প্রতিকল্পে বাচ্চারা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। মানে আমার শ্রীমতে চলো এখন। নিজেকে আত্মা মনে করে দেহের সমস্ত সম্বন্ধ থেকে বাবা বলছেন একদম মৃত হয়ে যাও। অর্থাৎ সমস্ত দেহের ধর্মকে বিকার, ৫ বিকার। তো আত্মার স্বধর্মে এখন টিকে যেতে হবে, দেহের ধর্মকে ছেড়ে। ব্যক্তি, বস্তু, পদার্থ সব ছেড়ে ৫ বিকারকে ত্যাগ করে আত্মার স্বধর্মকে आत्मा स्वधर्म में टिकते हवे। तो मुझ एक बाप को ही याद करो, मैं सर्व की सदगति करने आया हूँ। तो भारतवासी ही ऊंच बनते हैं, फिर 84 जन्म ले नीचे उतरते हैं। বলছেন আমি সবার সদ্গতি করতে এসেছি এখন, অর্থাৎ সবাইকে সুখের দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। তো ভারতবাসীরা বাবা বলছেন ভারতবাসীরাই সব থেকে উঁচু হয়, মানে এই দেবী দেবতা হয়, আবার 84 জন্ম নিতে নিতে আবার নিচে চলে আসে। तो बोलो तुम भारतवासी ही इन देवी देवताओं की पूजा करते हो, ये कौन है? ये स्वर्ग के मालिक थे ना। বাবা বলছেন তাহলে সবাইকে জানাও, বলো যে তোমরা যাদেরকে পুজো করো দেবী দেবতাদেরকে, তো এনারা কারা? এরাই স্বর্গের মালিক, মানে লক্ষ্মীনারায়ণ। अभी कहाँ है? তো এনারা কোথায় রয়েছে এখন? 84 जन्म कौन लेते हैं? सतयुग में तो यही देवी देवता थे। তো এনারা কোথায়? এই 84 জন্ম কারা নেয়? সত্য যুগে এই দেবী দেবতারাই থাকে। তো বাবা বলছেন এটা সবাইকে বোঝাও তোমরা, যে এই লক্ষ্মীনারায়ণ কি 84 জন্ম নিয়ে থাকেন। তো এখন এনারা কোথায় রয়েছে? এই লক্ষ্মীনারায়ণের আত্মা এখন অন্তিম জন্মে বাবার কাছে পুরুষার্থ করছে আবার লক্ষ্মীনারায়ণ পদ প্রাপ্ত করার জন্য। अभी फिर इस महाभारत लड़ाई द्वारा सबका विनाश होना है। তো এখন যেই এই 84 জন্মের আত্মারা বলছেন সবাই রেডি হয়ে যাবে, দেবী দেবতা কুলের আত্মারা রেডি হয়ে যাবে, তখনই মহাভারতের লড়াই আবার শুরু হয়ে যাবে। কারণ দুনিয়াকেও বিনাশ হতে হবে, তবেই দেবী দেবতারা রাজত্ব করতে আসতে পারবে। अभी सब पतित तमो प्रधान है। এখন তো সবাই পতিত হয়ে গেছে, তমো প্রধান হয়ে গেছে। मैं भी इनके बहुत जन्म के अंत में ही आकर प्रवेश करता हूँ। তো বাবা বলছেন এখন তো সবাই পতিত হয়ে গেছে, সম্পূর্ণ তমোপ্রধান। মানে কি তমোপ্রধান? সম্পূর্ণ তমোপ্রধান মানে কি? কেউ কারো ভালো দেখতেই পারে না এখানে, তাই না? কেউ কারো উপকার করতে আসলেও কি বলে? কোনো মতলব আছে নিশ্চয়ই, তাই না? এতটাই তমোপ্রধান হয়ে গেছে যে ভালো দিকটাও আগে খারাপ চোখেই দেখে, তাই না? ভালো দেখার যে শক্তি সেইটাই নেই কারোর মধ্যে, গুণ বা শক্তিটাই নেই। তো मैं भी इनके बहुत जन्म के अंत में ही आकर प्रवेश करता हूँ। বাবা বলছেন আমি এনার অনেক জন্মের অন্তিমে এসে প্রবেশ করি, মানে ব্রহ্মা বাবার শরীরে। ये पूरा भक्ता, বাবা বলছেন ইনি সম্পূর্ণ ভক্তি করেছেন, नारायण की पूजा करता था। इनमें ही प्रवेश कर फिर इनको नारायण बनाता हूँ। তো ইনি নারায়ণের অনেক ভক্তি করেছেন, তো এনার মধ্যেই আমি প্রবেশ করে এনাকে নারায়ণ বানিয়ে দিই। अब तुमको भी पुरुषार्थ करना है। তো বাবা বলছেন এখন তোমাদেরও পুরুষার্থ করতে হবে। ये डीटी राजधानी स्थापन हो रही है, माला बनती है ना, ऊपर में है निराकार फूल, फिर मेरु युगल। শিব বাবাকে নিচে একদম खड़े हैं। বাবা বলছেন এই যে এখন দৈবী দুনিয়া তো স্থাপন হচ্ছে, দৈবী রাজধানী বা স্বর্গ। তো মালাও তো তৈরি হচ্ছে। তো ওপরে নিরাকার ফুল দেখানো হয়। এই যে এই দুনিয়াতে যে মালা জপ করে কি দেখানো হয়? নিরাকার ফুল, তারপরে ২ মেরু ব্রহ্মা সরস্বতী, এই যুগলকে দেখানো হয়। তো বাবা বলছেন যে শিব বাবাকে নিচে, তো শিব বাবা নিচে, ইনি দাঁড়িয়ে ইনি দাঁড়িয়ে রয়েছেন। তো ইয়ে তো জগৎপিতা ব্রহ্মা और জগদম্বা সরস্বতী। বাবা বলছেন প্রথমে শিব বাবা ফুল, তারপরে এই জগৎপিতা আর জগদম্বা সরস্বতী, ব্রহ্মা সরস্বতী। अभी तुम इस पुरुषार्थ से বিষ্ণুপুরী কে মালিক बनते। এখন তোমরা পুরুষার্থ করে বিষ্ণুপুরীর মালিক হচ্ছ। প্রজা भी तो कहती है ना भारत हमारा है। বাবা বলছেন যে প্রজাও তো এখানে বলে, কি বলে? যে ভারত তো আমাদের।
গেল না, মেরা ভারত মহান, তুম ভি সমঝতে হো হাম বিশ্ব কে মালিক হ্যাঁ। তো এখন তোমরাও বুঝে গেছো আমরা বিশ্বের মালিক ছিলাম, তাই না? এখন বাবা বলছেন কি, এখন কোথাকার নরকের মালিকও না। তো হাম রাজাই করেঙ্গে ওর কোই ধর্ম হোগা হি নেই। তো এখন তোমরা জেনে গেছো আমরা যে বিশ্বের মালিক ছিলাম, এখন আমরা আবার সেখানে ফিরে যাচ্ছি, আমরা রাজত্ব করব। বাকি ওখানে তো অন্য কোনো ধর্মই থাকবে না, এক ধর্ম থাকবে, দেবী দেবতা ধর্ম। ऐसे नहीं कहेंगे ये हमारी রাজাই है और कोई রাজাই है नहीं। তো বাবা বলছেন এখন তো এটা বলতে পারো না যে আমাদের এখন রাজত্ব রয়েছে। তো ইহা বহুত হ্যাঁ তো হামারা তুমারা চলতা হ্যাঁ। বাবা বলছেন এখানে যেমন অনেকে রয়েছে, প্রচুর জনসংখ্যা, এই জন্য আমার তোমার ব্যাপারটা এসে যায়। वह ये बातें है नहीं। तो आप बाप समझाते हैं बच्चे और सब बातें छोड़ मामे कम याद करो तो বিকর্ম বিনাশ होंगे। তো স্বর্গে বাবা বলছেন এরকম তো কথা হয় না, এই ধরনের কথা ওখানে হয় না, যে ওখানে আমার তোমার বলে কোনো কথা হয় না। ऐसे नहीं कोई कोई सामने बैठ निष्ठा करे दृष्टि दे। तो बाप तो कहते हैं चलते फिरते बाप को याद करना है। তো বাবা বলছেন বাচ্চারা এখন আমার স্মরণে থাকো তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাকি বাবা বলছেন এরকম নয় যে কেউ সামনে বসিয়ে তোমাকে যোগ করাবে, বা নিষ্ঠা মানে কি যোগ করাবে বা দৃষ্টি দেবে আর তুমি তোমার বিকর্ম বিনাশ হয়ে যাবে, এরকম নয়। নিজেকে পুরুষার্থ করতে হবে, এখন বাবার শ্রীমতে চলতে হবে। अपना चार्ट रखो, सारे दिन में कितना याद किया, सवेरे उठ कितना समय बाप से बातें की, आज बाबा की याद में बैठे, ऐसे ऐसे अपने से मेहनत करनी है। তো এখন বাবা বলছেন যে সারাদিনের চার্ট রাখো তোমরা, যে সকালবেলা উঠে বাবাকে স্মরণ করেছি কি, কত সময় স্মরণ করেছি বাবাকে, সকালবেলা অমৃতবেলা থেকে। তো আজকে বাবার স্মরণে ছিলাম, বাবার শ্রীমতে চলেছি, কাউকে দুঃখ দিইনি তো, রাগ করিনি তো, তো কতটা আমি সময় ব্যর্থ থেকে মুক্ত ছিলাম, নানা রকম বাবা বলছেন আমি ট্রাফিক কন্ট্রোল করেছি কিনা, অমৃতবেলা করেছি কিনা। তো এই সমস্ত বাবা বলছেন চার্ট রাখো তোমার, যে মুরলির পয়েন্টের ওপর মনন চিন্তন করেছি কিনা এই সমস্ত বাবা বলছেন চার্ট রাখো সারাদিনে, যে কত সময় স্মরণ করেছো। তো এইভাবে পরিশ্রম করতে হবে। নলেজ তো বুদ্ধি মে হ্যাঁ ফির औरों को भी समझाना है। বাবা বলছেন নলেজ তো বুদ্ধিতে রয়েছে, অন্যদেরকেও বোঝাতে হবে। ये किसकी बुद्धि में नहीं आता है कि ये काम महाशत्रु है। 2-4 वर्ष रहकर फिर माया का थप्पड़ जोर से लगने से गिर पड़ते हैं। তো বাবা বলছেন এটা কারোর বুদ্ধিতে নেই যে মায়া বা কাম মহাশত্রু, তাই না? এই দুনিয়া কি বলে দেয় যে না হলে দুনিয়া চলবে কি করে, কিন্তু বাবা বলছেন না, কাম মহাশত্রু এটাও কারোর বুদ্ধিতে নেই। তো 2-4 বছর থেকে বাবা বলছেন তারপরে কি হয়, মায়ার থাপ্পড় লেগে গেলে তারপরে পড়ে যায়। 2-4 বছর হয়তো বাবার জ্ঞানে চলে, তারপর মায়া এমন থাপ্পড় দেয় বাবা বলছেন নিচে পড়ে যায়। তারপর লিখতে থাকে বাবা হামনে কালা মুঁহ কর দিয়া। তারপর লিখতে থাকে বাবা কালো মুখ করে ফেলেছি, অর্থাৎ বিকারে গেছি। বাবা লিখ देते काला मुँह करने वाले को 12 मास यहाँ आने की दरकार नहीं है। তো বাবা এই জন্য কি বলছেন যে কালো মুখ করলে বিকারে গেলে 12 মাস অর্থাৎ 1 বছর এখানে আসার দরকার নেই। तुम बाप से प्रतिज्ञा कर फिर भी বিকার में गिरे मेरे पास कभी नहीं आना। তো বাবা বলছেন যে তুমি প্রতিজ্ঞা করে আবার বিকারে গেছো, তাহলে আমার কাছে তুমি আসবে না, কভি নেই আনা, কখনো আসবে না। তো বড়ি মঞ্জিলে, কারণ এই লক্ষ্য অনেক উঁচু, এখানে বাবা এসেছেন পতিত থেকে পবিত্র বানাতে। তোমাকে বাবা বলছেন বাবা এত পরিশ্রম করছেন, স্বয়ং ভগবান বাচ্চাদের জন্য এত পরিশ্রম করছেন, এত দূর থেকে এসেছেন। তো বাবা বলছেন তোমরা ভগবানের এত উঁচু থেকে উঁচু জ্ঞান পাওয়ার পরেও অপবিত্র হও। তো এই জন্য আমাদের কি হয়, সেন্টারে সেন্টারে প্রত্যেক এই মাউন্ট আবু যাওয়ার আগে, মধুবনে যাওয়ার আগে কমসে কম 1 বছরের জন্য এই জন্য পবিত্রতার ধারণা করতে হয়, তবেই ওখানে যাওয়ার পারমিশন দেওয়া হয়। তো বাপ আয়ে হি হ্যায় पतित से पावन बनाने। तो बाबा किसের জন্য এসেছেন, পতিত থেকে পবিত্র বানাতে। बहुत बच्चे शादी कर पवित्र रहते, অনেক বাচ্চারা বিয়ে করেও পবিত্র থাকে। हाँ किसी बच्ची पर मार पड़ती है तो उनको बचाने लिए गंधर्वी विवाह कर पवित्र रहते हैं। उसमें भी कोई कोई को तो नाक से माया पकड़ लेती है, হাড় খা लेते हैं। বাবা বলছেন অনেক বাচ্চারা বিয়ে করেও পবিত্র থাকে, আবার বাবা বলছেন কোনো কোনো বাচ্চাদের আবার গন্ধর্ব বিবাহ দিয়ে পবিত্র, গন্ধর্ব বিবাহ করেও পবিত্র থাকে। অর্থাৎ কি
বিধি মেনে, নিয়ম মেনে বিয়ে দেওয়া হয়, কিন্তু তারা পবিত্র থেকে দেখায়, তাই না? তো তাদের মধ্যেও বাবা বলছেন কেউ কেউ আবার আছে কি মায়া তাদেরকেও নাক টেনে নিচে ফেলে দেয়, মানে বিকারে চলে যায়, হেরে যায়। তো স্ত্রীরা ভি বহুত হার খা লেতি है, তো স্ত্রীরাও অনেকে হার খেয়ে যায়, অর্থাৎ বাবা বলছেন বিকারে চলে যায়। बाप कहते तुम तो शूर्पणखा हो, ये सब नाम इस समय के ही है, यहाँ तो बाबा कोई भिखारी को बैठने भी ना दे। তো বাবা এখন কি বলছেন, বাবা স্ত্রীদের বলছেন যারা বিকারে যায় তুমি তো শূর্পণখা। ভাইদের যেমন বাবা বলে অকাসুর বকাসুর, হ্যাঁ, যারা বিকারে যায় তেমনি স্ত্রীদের বলে বাবা বলেন শূর্পণখা। বাবা বলছেন এই সমস্ত নাম এইখানকারই, বাকি নাম ওরকম তো রামায়ণ মহাভারত হয়নি কোনো যে ওইখানকার নাম পড়েছে, সব নাম এখান থেকেই। তো এই জন্য বাবা বলছেন যে এখানে বাবা কোনো বিকারীদের বসতে দেন না মধুবনে। কদম কদম পর বাপ সে রায় লেনি পারে, তো প্রতি কদমে বাবার থেকে রায় নিতে হবে তোমাদের। স্যারেন্ডার হয়ে যায় তো ফির বাপ কহেঙ্গে আপ ট্রাস্টি বানো, তো স্যারেন্ডার হয়ে গেলে, সমর্পিত হয়ে গেলে বাবা কি বলেন এবার ট্রাস্টি হয়ে যাও, অর্থাৎ নিমিত্ত হয়ে যাও, যে বাবা করাবনহার বাবা করাচ্ছেন, আমি তো নিমিত্ত, কিচ্ছু আমি আমার বলে কিছু থাকবে না। তো রায় पर चलते रहो, বাবার রায় অনুযায়ী, বাবার নির্দেশ অনুযায়ী চলতে থাকো। पोता मेल बनाएंगे तब तो राय देंगे, तो ये बड़ी समझने की बात है। तुम भोग भल लगाओ परंतु मैं खाता नहीं हूँ, मैं तो दाता हूँ। বাবা বলছেন যতই তোমরা ভোগ লাগাও, কিন্তু বাবা তো অভোক্তা, বাবা তো কিছুই খান না। বাবা বলছেন আমি তো দাতা। তবে হ্যাঁ, বাবা কি বলেন বাবা ভাবনার ফল অবশ্যই দেন। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। আচ্ছা, এবার রাত্রি ক্লাস 15/6/68। তো 68 সালের 15/6-তে রাত্রি ক্লাসে দেখা যাক বাবা কি বলেছেন। तो पास्ट जो हो गया है उनको रिवाइज करने से जिनकी कमजोर दिल है तो उनके दिल की कमजोरी भी रिवाइज हो जाती है, इसलिए बच्चों को ड्रामा के पट्टे पर ठहराया गया है। বাবা বলছেন যেটা অতীত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, সেটাকে রিভাইজ করলে কি হয়, বাবা বলছেন যে যার মন কমজোর থাকে তাদের কিন্তু তাদের তাদের মনের কমজোরিও বাবা বলছেন রিভাইজ হয়ে যায়। এই জন্য বাবা বলছেন যে বাচ্চাদের ড্রামার পাট্রিতে বাবা বলছেন দাঁড় করানো হয়, অর্থাৎ কি ড্রামাতে যেটা আছে সেটা তো হবেই, যেটা হয়ে গেছে ড্রামা, যেটা হচ্ছে সেটাও ড্রামা। তো মুখ্য ফায়দা হ্যাঁ হি ইয়াদ সে, তো বাবা বলছেন মুখ্য ফায়দা কি করে হবে, স্মরণের দ্বারা। তো ইয়াদ সে হি আয়ু বড়ি হনি হ্যাঁ, বাবা বলছেন যত বাবার শ্রীমতে চলবে, স্মরণ করবে, তত আয়ু বাড়বে। আয়ু বাড়বে মানে এখানে শরীরের আয়ু নয়, ওই ২৫০০ বছর সত্য তেতাতে স্বর্গে আমাদের কি হবে, ওখানে তো অকাল মৃত্যু হবে না কারো। তো অর্থাৎ এখানে যে যত বাবার স্মরণে থেকে পবিত্র হবে তার ওখানে তত আয়ু বাড়বে। তো ড্রামা কো বাচ্চে সমাজ যায় তো কব খেয়াল না হো, তো বাবা বলছেন ড্রামাকে যদি বাচ্চারা একবার বুঝে যায় তাহলে তাহলে তাদের আর এই খেয়ালও আসবে না। तो ड्रामा में इस समय জ্ঞান सीखने और सिखाने का चल रहा है, এখন ড্রামাতে কি রয়েছে, জ্ঞান শেখা আর শেখানো আমাদের। ফির পাঠ বন্ধ হয়ে যায়গা, এরপর কিন্তু এই পাঠ বাবা বলছেন বন্ধ হয়ে যাবে, তাই না? বাবার তো একটা নির্দিষ্ট সময়ের জন্য ১০০ বছরের জন্য এই সঙ্গম যুগ বাবা বলেছেন, তো তার মধ্যে তো ৯০ বছর হয়ে গেল। তো এরপর যে ৯-১০ বছর আছে, ৯-১০ বছরও তো সবাই পড়াশোনা করতে পারবে না, না যোগ লাগবে, তাই না? তার আগে থেকেই যে সমস্ত সমস্যা এখন আসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য, তাই বাবা বলছেন এই পাঠ তো বন্ধ হয়ে যাবে, পড়ানোর বা পড়ার পাঠ। না বাপকা না হামারা পাঠ रहेगा, না বাবার পড়ানোর পাঠ থাকবে, না আমাদের পড়ার পাঠ থাকবে, তখন তো সেবার পাঠ চলবে না, সেবার পাঠ তো চালু হয়েছে, তো না উনকা দেনে কা পাঠ না হামারা লেনে কা পাঠ হোগা, তো বাবার দেওয়ার পাঠও থাকবে না আর আমাদের নেওয়ার পাঠও থাকবে না। তাহলে সময় থাকতে এই জন্য বাবা বারবার ইশারা দেন যে অল্প সময় আছে করে নাও, তীব্র গতির পুরুষার্থ দ্বারা করে নাও। তো এক হো যায়েঙ্গে না, তো হামারা পাঠ নেই দুনিয়া মে হো যায়েগা, বাবা বলছেন আমাদের পাঠের পর নতুন দুনিয়ায় হয়ে যাবে। বাবা কা পাঠ শান্তিধাম মে হোগা, আর বাবার পাঠ কোথায় হবে, শান্তিধামে। আবার বাবা साइलेंस से बसे पढ़বেন। तो पाठ का रील भरा हुआ है ना, हमारा प्रारब्ध का पाठ, बाबा का शांतिधाम का पाठ।
তো বাবা বলছেন এই পাঠের রিল তো যেন ভরাই রয়েছে আত্মার মধ্যে, প্রত্যেক আত্মার মধ্যে। তো আমাদের প্রারব্ধের পাঠ শুরু হয়ে যাবে, মানে ফল ভোগ করার। কারণ এই যে এখানে পড়াশোনা করলাম এতদিন বাবার কাছে, এর ফল বাবা কোথায় দিচ্ছেন? স্বর্গে। তো ফল ভোগ হবে আর বাবা শান্তিধামের পাঠ, শান্তিধামে গিয়ে বাবা আবার বসে বসে পড়বেন। तो देने और लेने का पार्ट पूरा हुआ। तो এই লাস্ট জন্মে সঙ্গমে দেওয়ার পার্ট বাবার আর আমাদের নেওয়ার পার্ট সম্পূর্ণ হয়েছে, ড্রামা হি পুরা হুয়া। তো ড্রামাই সম্পূর্ণ হয়ে গেছে, 5000 বছরের ড্রামা। ফির হাম রাজ্য করনে আয়েঙ্গে, ওয়াহ পার্ট চেঞ্জ হোগা। এরপর আমরা কোথায় আসবো? রাজ্য করতে আসবো সত্যযুগে। তো এইভাবে পার্ট আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। জ্ঞান স্টপ হো যায়গা, হাম ওয়াহ বন যায়েঙ্গে। তো বাবা বলে দিচ্ছেন এই জ্ঞান তো শেষ হয়ে যাবে, আমরা সেটা তখন দেবী দেবতা হয়ে যাব। বাবা যে জন্য আমাদের জ্ঞান শোনাচ্ছেন, তো সেই উদ্দেশ্য যখন সফল হয়ে যাবে তখন জ্ঞানও বন্ধ হয়ে যাবে। তো পাঠই পুরা, তো বাকি ফার্ক নেই रहेगा। বাবা বলছেন পাঠ সম্পূর্ণ হয়ে গেলে তো আর কোনো দরকারই পড়বে না এই জ্ঞানের, থাক বা না থাক। বাচ্চে और बाप का भी पाठ नहीं रहेगा। তো বাবার আর বাচ্চাদের পাঠও থাকবে না। মানে এখন যেমন বাবার আর বাচ্চার পাঠ রয়েছে, ये भी ज्ञान को पूरा ले लेते हैं, उनके पास भी कुछ रहता ही नहीं है। তো না দেনে वाले পাস রহে, না লেনে वाले। অর্থাৎ বাবা বলছেন যে দেওয়ার বা নেওয়ার পার্ট এখন তো সম্পূর্ণ হয়ে গেছে, তো ড্রামাও সম্পূর্ণ হয়ে গেছে। এরপর তো বাবা বলছেন তোমরা রাজত্ব করতে আসবে। তো বাবা বলছেন পাঠ সম্পূর্ণ হয়ে গেলে কি হয়? আর কোনো ফারাক পড়ে না। তো বাচ্চে और बाप का भी पार्ट नहीं रहेगा। বাচ্চাদের পার্টও থাকবে না কোনো, আর বাবার পার্টও থাকবে না। ये भी ज्ञान को पूरा ले लेते हैं। তো ইনিও এই জ্ঞানকে সম্পূর্ণ ধারণ করেছেন। উনকে পাস ভি কুছ रहता ही नहीं। বাবা বলছেন এনার কাছেও আর কিছুই থাকে না। না দেনে वाले पास रहे, ना लेने वाले में कभी कमी रही। তো दोनों एक दो के समान हो गए। বাবা বলছেন এখন না কেউ দেওয়ার পার্ট, দেওয়ার মানে যারা দেনেওয়ালা, বাবা বলছেন না তার কাছে কিছু থাকে আর না লেনেওয়ালা যারা তার কোনো পার্ট থাকে। তো সবকিছু সমান হয়ে গেছে এখন, যেহেতু এখন ড্রামা শেষ। তো इसमें विचार सागर मंथन करने की बुद्धि चाहिए। তো এখন বাবা বলছেন এই পয়েন্টের উপর তোমরা মনন চিন্তন করো। খাস পুরুষার্থ হ্যায় ইয়াদ কি यात्रा का। তো বাবা বলছেন মুখ্য পুরুষার্থ হচ্ছে কি স্মরণের যাত্রা। প্রতিটা বাবার কোনো নিজের জীবনের জন্য ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো মনে হয় সেই পয়েন্ট নিয়ে মনন চিন্তন করা উচিত আমাদের। তো বাবা বলছেন সেটাই হচ্ছে স্মরণের যাত্রা। বাপ बैठ समझाते हैं, सुनाने में तो মোটি বাত হো जाती है, বুদ্ধি में तो सूक्ष्म है ना। তো বাবা বলছেন বোঝানোর সময় তো আমরা সেটা হচ্ছে মোটা মোটা রূপে অর্থাৎ বলে দেওয়া হয়, কিন্তু বাবা বলছেন এবার বুদ্ধির দ্বারা সেটা সূক্ষ্ম রূপে বুঝতে হবে বারবার। এটাকে বাবা বলেন না, যেমন এই দুনিয়াতে উদাহরণ দেন বাবা মাঝে মাঝে, যে গরু যেমন জাবর না কাটলে কি বলা হয়? অসুস্থ। সেরকম এই জ্ঞানটা আমরা রোজ শুনছি পড়ছি, কিন্তু এটাকে নিয়ে এবার ভেতরে আমাদের মনন চিন্তন করতে হবে, তবেই এই জ্ঞানকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সময় মতো কাজে আসবে, না হলে আসবে না। তো अंदर में जानते हैं शिव बाबा का रूप क्या है, समझाने में मोटा रूप हो जाता है। বাবা বলছেন যে এখন তোমরা তো জেনে গেছো শিব বাবার আসল আসল রূপ কি, কিন্তু বাবা বলছেন বোঝাতে বোঝাতে কি হয় স্থূলতে চলে আসো তোমরা। তো ভক্তি মার্গ মে বড়া লিঙ্গ বানা দেতে हैं, আত্মা है तो छोटी ना। বলছেন ভক্তি মার্গে তো বড় লিঙ্গ বানিয়ে দিয়েছে শিবলিঙ্গ, কিন্তু আত্মা তো আসলে অনেক ছোট, দুই চোখে দেখাই যায় না। তো ইয়ে হ্যাঁ কুদরাত। তো এটা হচ্ছে অটোমেটিক। কুদরাত মানে কি? প্রাকৃতিক বা অটোমেটিক বানানোই রয়েছে সবকিছু। কাহা তাক অন্ত পায়েঙ্গে। হ্যাঁ, বাবা বলছেন কোথায় গেলে অন্ত পাবে? এর অন্ত, আদি অন্ত পাওয়া যায় না। অর্থাৎ অনাদিকাল ধরে কিন্তু এই ড্রামা অটোমেটিক চলে আসছে 5000 বছর পর পর। ফির পিছাড়ি মে বেয়ান্ত কয়ে দিতে, তারপরে কি বলায়? বেয়ান্ত। এই দুনিয়াতে সারা সাধু সন্ন্যাসীরা জানে না, তখন বলায় বেয়ান্ত, মানে এর আদিও নেই অন্তও নেই। বাবা নে সমঝায়া হে সারা পাঠ আত্মা মে ভরা হুয়া হে। আর বাবা কি বলেছেন? এই ড্রামার পুরো পার্টটাই প্রত্যেক আত্মার মধ্যে ভরা রয়েছে। কে কি করবে, কে কি বলবে, হ্যাঁ? কার জীবনে কখন কিভাবে সবকিছু অটোমেটিক চলছে, যেইভাবে প্রতিকল্পে চলে। তো ইয়ে কুদরত হে, অন্ত নেহি পায়া যা সকতা। বাবা বলছেন এটাই হচ্ছে কুদরত। তো অটোমেটিক হচ্ছে যেহেতু এটা, তো বাবা বলছেন এর অন্ত পাওয়া যাবে না। तो सृष्टि चक्र का अंत तो
पाते हैं। भावचन सृष्टि चक्र तो अंतताओ আছে। तो रचयिता और रचना के आदि मध्य अंत को तुम ही जानते हो। तो रचयिता রচনার অন্তকে আদি মধ্য অন্তকে ভাবছেন তোমরা এখন জানো। সত্যতেতা দাপর কলি সম্পূর্ণ পাঠ জানো। বাবা নলেজফুল है फिर तुम भी फूल हो जाएंगे। ভাবছেন বাবা তো জ্ঞানের সাগর, তো তোমরাও এরপর সম্পূর্ণ হয়ে যাবে। पाने लिए कुछ रहेगा नहीं। बाप इसमें प्रवेश कर पढ़ाते हैं। वह है बिंदी आत्मा का বা পরমাত্মা কা সাক্ষাৎকার होने से खुशी थोड़ी ही होती है। বা বলছেন এখন আত্মার পরমাত্মার তো রূপ হচ্ছে কি বিন্দু রূপ। তো এই বিন্দু রূপের যদি সাক্ষাৎকারও করে ফেলো তাহলে কি খুশি হবে? বা বলছেন খুশি তখন আসবে যখন তুমি পুরুষার্থ করবে, এ শ্রীমতে চলবে, নিজের জীবনে অ্যাপ্লাই করবে, তখন তোমার খুশি বাড়বে। নিজেকে নিজে পড়াতে হবে, এই জন্য নিজেই নিজের টিচার হয়ে আজকের মুরলিতেও কি বলেছেন বাবা, পড়াও, নিজেকে বারবার বোঝাও, তবেই তুমি খুশিতে থাকতে পারবে। মেহনত কর বাপকে ইয়াদ করনা হে তো বিকর্ম বিনাশ হোঙ্গে। তো বাবা বলছেন এখন পরিশ্রম করে বাবাকে স্মরণ করতে হবে সারাদিনের মধ্যে কখনো না কখনো, তবে বিকর্ম বিনাশ হবে। বাপ कहते मेरे में ज्ञान बंद हो जाएगा तो तेरे में भी बंद हो जाएगा। তো বাবা বলছেন যে আমার মধ্যে এই জ্ঞান যখন থাকবে না তখন তোমাদেরও কাছেও এই জ্ঞান আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। নলেজ লে উঁচ বন যাতে, বা বলছেন কারণ জ্ঞান নিয়ে তোমরা এখন উঁচু হয়ে গেছো। সবই কুছ লে লেতে হ্যাঁ ফির ভি বাপ তো বাপ হ্যাঁ না, বা বলছেন সবকিছু তো তোমরা নিচ্ছ এখন, তবুও বাবা তো বাবাই তোমাদের। তুম আত্মায় আত্মা হি रहेंगे বাপ হোকার তো নেই रहेंगे। বাবা বলছেন তোমরা আত্মারা তো আত্মাই থেকে যাবে, বাবা হয়ে তো আর আসবে না বাবার সামনে। ये तो ज्ञान है। तो बाप বাপ है बच्चे बच्चे है। তো বাপ है बच्चे बच्चे। বা বলছেন এই জ্ঞান মানে বাবা তো বাবাই, আর বাচ্চারা হচ্ছে বাচ্চা, তো আত্মারূপী বাচ্চারা। তো ये सभी विचार सागर मंथन कर डीप में जाने की बातें हैं। तो बाबा বলছেন ये भी जानते हैं, जाना तो सभी को है, सभी चले जाने वाले हैं, बाकी आत्मा जाकर रहेगी, सारी दुनिया ही খতম হোনি হে। বলছেন এখন তো তোমরা জেনে যাচ্ছ সমগ্র দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ জলমগ্ন হয়ে যাবে একমাত্র ভারতখণ্ড ছাড়া। তো বাকি আত্মারা কোথায় থাকবে? তো বাবা বলছেন যে সমগ্র দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, কোথায় আবার থাকবে? আত্মা তো বাবার সাথে ঘরে ফিরবে, আর শরীর এখানে সমাপ্ত হয়ে যাবে। ইসমে নিডার रहना होता है। বাবা বলছেন এখানে এখন তোমাদের নির্ভয় হয়ে থাকতে হবে। পুরুষার্থ करना है নিডার हो रहने का। বাবা বলছেন এখন পুরুষার্থ করতে হবে, নিডার মানে নির্ভয় হয়ে থাকার। তো বাবা বলছেন শরীর আদি কা কোই ভি ভান না আবে। বাবা বলছেন যাই কিছু হয়ে যাক না কেন শরীরের ভানে আসবেই না তোমরা কখনো, আত্মিক স্থিতিতে থাকতে হবে। উসি অবস্থা মে জানা হে বাপ আপ সমান বানাতে হে তুম বাচ্চে ভি আপ সমান বানাতে রহতে হো। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের তো নিডার হয়ে থাকতে হবে আর আত্মিক স্থিতিতে থাকতে হবে। তো আর ওই স্থিতিতে থেকেই তোমরা চলে যাবে বাবার সাথে করে। তো এক বাপ কি হি ইয়াদ রহে ऐसा পুরুষার্থ करना है। এখন একমাত্র বাবারই স্মরণ থাকে, এরকম পুরুষার্থ যেন করো তোমরা। আভি টাইম পার আহে ইয়ে রিহার্সাল তিখি করনি পারে। এখনো বাবা বলছেন যে অল্প সময় বাকি রয়েছে, তো এই রিহার্সাল তো অনেক করা হয়ে যাবে, এরপরে মারাত্মক রূপ নিয়ে আসবে। তো প্র্যাকটিস নেই হোগি তো खड़े हो जाएंगे। তো টাঙ্গে थिरकने थिरकने लग पड़ेगी और हार्ट फेल अचानक होता रहेगा। তো বাবা সবকিছু আমাদের ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছেন যে বাচ্চারা এখনো যদি তৈরি না হয়, প্র্যাকটিস যদি কম হয়, তাহলে কি হবে? এরপর সবাই দাঁড়িয়ে পড়বে, অর্থাৎ পারবে না। তখন বাবা বলছেন এই পা কাঁপতে থাকবে, হার্ট ফেল হয়ে যাবে কারো কারো। তো এগুলো হঠাৎ করে হতে থাকবে। তো তমঃপ্রধান শরীর को हार्ट फेल होने में देरी थोड़ी ही लगती है। বা বলছেন শরীর তো তমঃপ্রধান, এই জন্য हार्ट फेल হতে সময় লাগে না, সেটা তো আমরা দেখছি দুনিয়াতে। तो जितना अशरीरी होते जाएंगे बाप को याद करेंगे करते रहेंगे उतना नजदीक आते जाएंगे। এখন বাবার যত স্মরণ করবে তত তোমরা স্বর্গের কাছাকাছি এসে যাবে। योग भले ही निडर रहेंगे। তো যারা বাবার সাথে যোগযুক্ত থাকে, অর্থাৎ বাবার শ্রীমতে চলে, তারা নির্ভয় থাকে। কেন? কারণ নির্ভয় থাকার আধার হচ্ছে যোগযুক্ত থাকতে হবে। সবাই এই দুনিয়াতে নির্ভয় থাকতে চায় কিন্তু। তো নির্ভয় থাকার উপায় কি? যোগযুক্ত, অর্থাৎ কি বাবাকে
কি বলেছেন? বাবার প্রত্যেকটা শ্রীমতকে জীবনে এপ্লাই করলে কি করব আমরা? বাবা বললেন যে, "রাগ করবে না, কাউকে দুঃখ দেবে না।" তখন আমরা সামনের জন যতই রেগে যাক আমরা রাগ করলাম না, দুঃখ দিলাম না। তো তখন আমরা নিজেরা বুঝতে পারবো যে, বাহ! আমি এটাও করতে জানি, এটাও করতে পারি আমি। বাবাকে সাথে রেখে অবশ্যই। তো সেটাই হচ্ছে আমাদের যোগের শক্তি মানে অনুভব শক্তি। আমরা বাবার শ্রীমতে চলার পর আমরা একেকটা শ্রীমতকে জীবনে এপ্লাই করলে আমাদের তো অনুভবী হয়ে যাব না? বুঝতে পারবো আচ্ছা এইভাবে করা যায়, এইভাবেও হয়। তো সেটাই হচ্ছে আমাদের শক্তি যোগের। তো যে যত যোগ করবে অর্থাৎ বাবার শ্রীমতে চলবে সেই কিন্তু নির্ভয় থাকতে পারবে। কারণ বাবা বলছেন এই যে জ্ঞান হচ্ছে কি আমাদের বুদ্ধির ভোজন। আর যোগ হচ্ছে কি আমাদের আত্মার শক্তি। তাহলে শক্তি যদি না থাকে তাহলে জ্ঞানকে তো আমরা ইউজ করতে পারবো না, তাই না? ওই সময় ভুলে যাবো জ্ঞানকে। তো যোগের শক্তি অবশ্যই দরকার আমাদের। তো যোগের দ্বারাই শক্তি পাওয়া যায় বাবা বলছেন, জ্ঞান সে ধন মিলতা है। আর জ্ঞানের দ্বারা কি পাওয়া যায়? ধন পাওয়া যায়। আর বাচ্চো কো চাহিয়ে শক্তি। তাহলে বাচ্চাদের কি চাই? আগে শক্তি চাই। তবেই জ্ঞানটাও ইউজ করতে পারবো। তো শক্তি পানে লিয়ে বাপ কো ইয়াদ করতে রহো। এখন শক্তি পেতে গেলে তাহলে কি করতে হবে? বাবাকে স্মরণ করো। বাবা হে অবিনাশী সার্জন। ওয়া কব পেশেন্ট বন না সকে। তো বাবা কখনো পেশেন্ট হয় না। বাবা সার্জেন। বাবা বলছেন বাচ্চারা পেশেন্ট হয়েছে, তাই না? বাচ্চাদের এই দেহভানের রোগ লেগেছে, 5 বিকারের রোগ লেগেছে। तो अभी बाप कहते तुम अपनी अविनाशी दवाई करते रहो हम ऐसी संजीवनी बूटी देते हैं जो कब कोई बीमार না পড়ে। এখন বাবা এমন আমাদের সঞ্জীবনী বুটি দিচ্ছেন যে আর 2500 বছর কেউ অসুস্থ হবে না। তো সির্ফ পতিত পাবন বাপ কো ইয়াদ করতে রহো তো পাবন বন जाएंगे। একমাত্র বাবাকে স্মরণ করলেই পবিত্র হয়ে যাবে সবাই। তো বাপ जो सिखलाते समझाते हैं यही राजयोग है। তো বাবা আমাদের যা কিছু এখন শেখাচ্ছেন এই সবকিছু হচ্ছে রাজযোগের জ্ঞান। वह गीता आदि सभी भक्ति मार्ग के हैं। ये ज्ञान मार्ग बाप ही बताते हैं। बाप ही আকার নিচে সে উপর উঠাতে। বাবা বলছেন এই গীতা এই সবকিছু হচ্ছে ভক্তি মার্গের। আর জ্ঞান মার্গ হচ্ছে এই বাবা এসে বোঝাচ্ছেন যে জ্ঞান শোনাচ্ছেন এটা হচ্ছে জ্ঞান মার্গ। তো বাবাই এসে আর নিচের থেকে সমস্ত আত্মারূপী বাচ্চাদেরকে কি করছেন? ওপরে তুলছেন এখন। तो जो पक्के निश्चय बुद्धि है वही माला का दाना बनते हैं। बच्चे समझते हैं भक्ति करते करते हम नीचे गिरते आए हैं। তো বাবা বলছেন বাচ্চারা এখন বুঝে গেছে যে ভক্তি করতে করতে আমরা নিচেই নেমেছি। এখন বাবা এসে আমাদের ওপরের রাস্তা দেখাচ্ছেন, ওপরে যাওয়ার রাস্তা বা স্বর্গের রাস্তা দেখাচ্ছেন। तो स्वर्ग नहीं जाच्छेन। अभी बाप आकर सच्ची कमाई कराते हैं। लौकिक बाप इतनी कमाई नहीं कराते जितनी पारलौकिक बाप कराते हैं। তো বাবা বলছেন লৌকিক বাবা তো আমাদের অল্প সময়ের জন্য ১ জন্মের জন্য কামাই করতে শিখিয়েছেন। পারলৌকিক বাবা এসে আমাদের ২১ জন্মের জন্য অবিনাশী কামাই করতে শেখাচ্ছেন এখন। अच्छा बच्चों को गुड नाइट और नमस्ते। धारणा के लिए मुख्य सार माया पहलवान बन सामने आएगी। उससे डरना नहीं है, मायाजीत बनना है। कदम कदम सीमत पर चल अपने ऊपर आपे ही কৃপা करनी है। বাবা বলছেন মায়া শক্তিশালী হয়ে সামনে আসবে তো তার তোমরা ভয় পাবে না। কারণ বাবার সাইডে রয়েছি। তো বাবার সাইডে যে বাচ্চারা থাকে তো তাদের তো অবশ্যই মায়াজিত হবেই তারা। মায়াকে জয় করবে, জগৎজিত হবে। বলছেন প্রতি কদমে বাবার শ্রীমতে চলে নিজেই নিজের কৃপা করো, বাকি বাবা কাউকে কৃপা করেন না। তো বাবা এই যে জ্ঞান শোনাচ্ছেন আমাদের, রাস্তা দেখাচ্ছেন এইটাই বাবার কৃপা করা। তো बाप को अपना सच्चा सच्चा पुतामेल बताना है, ट्रस्टी होकर रहना है, चलते फिरते याद का अभ्यास करना है। তো বাবাকে বাবা বলছেন এখন সত্যিকারের প্রতামেল দাও। কি ভুল হয়েছে সারাদিনে, কতটা সময় শ্রীমতে চলেছো বা কোনো ভুল হয়েছে কিনা সবকিছু বাবাকে লিখে দাও। তবেই তো রোগ সারবে। ডাক্তারের কাছে রোগ লুকালে তো সারবে না। তো বাবা বলছেন আর ট্রাস্টি হয়ে থাকতে হবে তোমাদের। বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত। করাবনহার বাবা করাচ্ছেন। চলতে ফিরতে বাবার স্মরণের অভ্যাস করতে হবে। वरदान रूहे गुलाब बन दूर दूर तक रूहानी खुशबू फैलाने वाले रूहानी सेवाधारी भव। रूहे गुलाब अपनी रूहानी वृत्ति द्वारा रूहानियत की खुशबू दूर दूर तक फैलाते हैं। उनकी दृष्टि में सदा सुप्रीम रूह समाया हुआ रहता है। বাবা বলছেন যারা আত্মিক গোলাপ হয় তো তারা তাদের আত্মিক বৃত্তির দ্বারা অর্থাৎ ভাবনা চিন্তার দ্বারা শুভ ভাবনা শুভ কামনার দ্বারা তারা আত্মিক সুগন্ধ চারদিকে ছড়িয়ে দেয়, তাই না? অর্থাৎ সুখ শান্তি দেয় তারা সবাইকে। তো উনকি দৃষ্টি মে তো তাদের দৃষ্টিতে সবসময় বাবা বলছেন এই সুপ্রিম রুহু মানে পরমাত্মা সমাহিত হয়ে থাকে।
তো আমরাও যদি রুহানি গুলাব হই, আত্মিক গুলাব হই, তাহলে আমাদেরও চাল চলন ব্যবহারের দ্বারা সুখ দিতে হবে সবাইকে। কারণ আর আমাদের মন বুদ্ধিতে কে থাকবেন? সমাহিত হয়ে বাবা। তো বেসাদা रूहे को देखते, रूहे से बोलते, मैं रूह हूँ, तो सदा सुप्रीम रूह की छत्र छाया में चल रहा हूँ। मुझ रूह का करावनहार सुप्रीम रूह है। ऐसे हर सेकंड हुजूर को हाजिर अनुभव करने वाले सदा रूहानी खुशबू में अविनाशी और एक रस रहते हैं। यही है रूहानी सेवाधारी की নাম্বার 1 বিশেষতা। তো বাবা বলছেন যে, তো যে বাচ্চারা সবসময় রুহকে দেখে, মানে আত্মাকে দেখে আত্মার সাথেই কথা বলে, আর নিজেকেও আত্মারূপে দেখে, সামনের জনকেও আত্মারূপে দেখে, আর সুপ্রিম রুহ মানে বাবাকে দেখে, বাবার ছত্রছায়াতে আমি চলছি, বাবার হাত ধরে চলছি, আমার মাথার উপর সবসময় বাবার ছত্রছায়া রয়েছে, করবনহার বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত, সবসময় এই স্থিতিতে থাকে। প্রত্যেক সময় ভাবছেন হুজুর কো হাজির অনুভব করতে, অর্থাৎ বাবাকে সবসময় যে মনে করে যে বাবা সবসময় সাথে আছেন, এই অনুভব যে করে, তারা বাবা বলছেন অবিনাশী, একরস হয়ে যায় তারাই আত্মিক এই সুগন্ধ ছড়াতে পারে, আর একরস স্থিতি মানে এক বাবা দ্বিতীয় কেউ নয়, এই স্থিতিতেও টিকে যায়। তো এটাই হচ্ছে বাবা বলছেন আত্মারূপী সেবাধারী নম্বর 1 বিশেষত্ব। तो स्लोगान निर्विघ्न बन सेवा में आगे नंबर लेना, অর্থাৎ নাম্বার 1 ভাগ্যশালী बनना। এখন বাবা বলছেন নির্বিঘ্ন হয়ে সেবা করা মানেই হচ্ছে বাবা বলছেন নম্বর আগে নিয়ে নেওয়া, অর্থাৎ নম্বর 1 ভাগ্যশালী হওয়া। তাহলে নম্বর 1 ভাগ্যশালী কারা হতে পারবে? যে নির্বিঘ্ন হয়ে সেবা করতে পারবে। তাহলে নির্বিঘ্ন কখন হব? যখন আমরা জ্ঞান যোগ ধারণা সেবাতে পারদর্শী থাকব। তো বাবাকে সবসময় সাথে রেখে আমাদের সেবা করতে হবে, জ্ঞান শুনতে হবে, শোনাতে হবে, অবশ্যই যোগযুক্ত হতে হবে। তবে আমরা নির্বিঘ্ন হতে পারবো আর নম্বর 1 ভাগ্যশালী হয়ে যাব। আচ্ছা, ওম শান্তি।